ওয়েলকাম টু মাই চ্যানেল আশিয়ান ফিলসফি। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, তোমাদের মধ্যে অনেকেই সেট পরীক্ষা দিতে যাচ্ছ এবং অনেকেই নেট পরীক্ষা তো দিচ্ছই। তো আমি যে ক্লাসটা আজকে তোমাদের নেব সেটা হলো স্বামী বিবেকানন্দের উপরে, অর্থাৎ একটা মডার্ন কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলসফি। তো এটা সবার ক্ষেত্রেই হেল্প হতে পারে বলে আমার মনে হয়। আর তার জন্য আমি একটা চেষ্টা করলাম। আজকে এখন রাত প্রায় 2টো বাজে, হ্যাঁ, তো স্লাইড তৈরি করেছি। তো আমি তোমাদের সঙ্গে শো করাবো, দেখো তোমাদের ভালো লাগতে পারে। তো স্বামী বিবেকানন্দ সম্পর্কে আমি 2-4টা কথা বলবো, আমি বোঝানোর চেষ্টা করেছি একটু, এবং তার সঙ্গে আমি যে স্লাইডের মাধ্যমে আমি দেখাই যে জায়গাগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এবং যেভাবে স্বামী বিবেকানন্দকে আমি বুঝতে পারবো। স্বামী বিবেকানন্দ সম্পর্কে তোমরা সকলেই জানো। তারপরে হয়তো ভিডিওটা একটু লং হতেই পারে, কারণ বুঝতে পারছো স্বামী বিবেকানন্দ সম্পর্কে বলতে গেলে একদিনে বলে ওঠাটা খুবই কঠিন কাজ, কিন্তু তারপরেও এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে আমি খুব সংক্ষেপে একটু বোঝানোর চেষ্টা করছি। চলো আমার ক্লাসটা এনজয় করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো মডার্ন কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলসফি আমার ক্লাসটা দেখার সময় তোমার নিশ্চয়ই মোবাইলটা ফ্ল্যাট করে নেবে, তাহলে তোমাদের স্ক্রিনটা বড় দেখা যাবে। ওকে, তো এটা কেন মডার্ন বলা হয় সেগুলো বলবো না, হ্যাঁ। আর দ্বিতীয়ত কন্টেম্পোরারি, এটা সাম্প্রতিক। সাম্প্রতিক তো রবীন্দ্রনাথ বিবেকানন্দ অনেকদিন আগেই চলে গেছে, কিন্তু তারপরে তারা সাম্প্রতিক কেন? এই কোশ্চেনগুলো সময় বললে অনেক সময় লাগবে। যাক, দেখো, এই স্বামী বিবেকানন্দকে বুঝতে গেলে আমাদের যে জায়গা থেকে বুঝতে হবে সেটা কি, প্রথমত স্বামী বিবেকানন্দের মেন্টাল ফ্রেম, অর্থাৎ তার যে মানুষ ভিত্তি সেটা কীরকম ছিল, তার দর্শন, তার নলেজ, থিওরি অফ নলেজ আমরা আলোচনা করার পর কী জিনিসটা জানতে পারি। অ্যাকচুয়ালি তার মধ্যে আমরা খুঁজে পাই দর্শনের জগতে বুদ্ধিবাদের একটা ছাপ, এবং বুদ্ধিবাদের সঙ্গে সঙ্গে তার যে সংশয়বাদ, এই বুদ্ধিবাদ এবং সংশয়বাদের সংমিশ্রণেই তার দর্শনের মেইন আকরঘর, এটা আমাদের বুঝতে হবে। অর্থাৎ র্যাশনাল অ্যান্ড এসকেপটিভ কম্বাইন্ড ওয়ান, তার যে মেন্টাল যে স্ট্রাকচার, অর্থাৎ বলতে গেলে তার মেন্টাল ফ্রেম, তার দর্শন আলোচনার যে মেইন যে নলেজ যে তার যে বিল্ড করেছে সেটা হলো এটা। এবং তার টিচার অর্থাৎ শিক্ষক, তিনি কার কাছে অনুপ্রাণিত হয়েছিলেন? দেখো, স্বামী বিবেকানন্দ, স্বামী রামকৃষ্ণ, সে রামকৃষ্ণ পরমহংসদেব, হু ওয়াজ হিজ দ্য ফ্রেন্ড, ফিলসফার অ্যান্ড গাইড। এটা আমরা সকলেই জানি, যার কাছ থেকে তিনি ধর্মীয় শিক্ষা লাভ করেন, এবং যার বিখ্যাত উক্তি সেই যত মত তত পদ। এই যত মত তত পদ, এটা হলো রামকৃষ্ণ দেবেন। এবং এই যে যত মত তত পদ, এই শব্দটাকে আমাদের ভালো করে মনে রাখতে হবে, কারণ আমরা যখন বিবেকানন্দ দর্শন পরবর্তীকালে দেখব, অর্থাৎ এই যে ক্লাস শেষের দিকে, তখন দেখবে যে এই যে যত মত তত পদ, এর যে সামহাউ যে একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাই তার ইউনিভার্সাল রিলিজিয়ানের মধ্যে আছে। হ্যাঁ, কীভাবে আছে সেটা পরে বলবো। তো এই যে এই উক্তিটাকার স্বামী বিবেকানন্দ, আর বলতে গেলে তিনি কিন্তু বেলুড় মঠ প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের স্বামী বিবেকানন্দ বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন, আমরা এটা সকলেই জানি। এবং তার লক্ষ্যটা কি? এই যে স্বামী বিবেকানন্দ, যিনি একজন এত বড় একজন সেস পিপল, তার তো একটা লক্ষ্য ছিল। অ্যাকচুয়ালি তার লক্ষ্য ছিল সোশ্যাল রিফর্ম এবং সার্ভিস, অর্থাৎ সমাজ সংস্কার এবং সেবা। অ্যাকচুয়ালি এই সমাজ সংস্কার কথাটা কিন্তু অত সহজ জিনিস নয়, এটা কিন্তু খুবই একটা গভীর বিষয়। কারণ একদিক থেকে তিনি যে ফিলসফার, এবং তিনি একজন সাধক, এবং তিনি একজন সন্ন্যাসী। এই সন্ন্যাসী আবার সোশ্যাল রিফর্মার, ফিলোসফির লোক। অ্যাজ এ স্টুডেন্ট অফ ফিলসফি আমরা কেন স্বামী বিবেকানন্দের পড়বো? এটা সবচেয়ে একটা বড় কোশ্চেন কিন্তু আমাদের মনে। অ্যাকচুয়ালি স্বামী বিবেকানন্দ একজন সন্ন্যাসী হলেও, একজন রিলিজিয়াস পার্সন হলেও, তার যে লক্ষ্য, অর্থাৎ তিনি যে দর্শন চর্চা, তিনি যে সমাজের যে পথ দেখিয়েছেন, দিস এ সোশ্যাল রিফর্ম, অর্থাৎ সমাজ পরিবর্তনের পথ এবং সেবার কথা। তো সেবা অনেকে থাকতে পারে, কিন্তু সোশ্যাল রিফর্ম, এই যে একটা তাদের সমাজ পরিবর্তন, সমাজ সংস্কারের যে এই যে তার চিন্তার মধ্যে ছিল, দিস ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট ফর স্বামী বিবেকানন্দ। তাই স্বামী বিবেকানন্দ অ্যাজ এ ফিলোসফার হিসেবে পড়তে গেলে আমাদের এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা নিতে হবে, যে সোশ্যাল রিফর্ম কী, এবং তার জন্যই আমরা কিন্তু স্বামী বিবেকানন্দ কিন্তু এখানে পড়বো। এটা নট এ রিলিজিয়াস পিপল, ধর্মীয় ব্যক্তি হিসেবে আমরা কিন্তু পড়বো না, আমরা সোশ্যাল রিফর্মার হিসেবে পড়বো। তো এই জায়গাটা কিন্তু আমাদের মাথায় নিতে হবে। এবার চলো নেক্সট স্লাইডে যাচ্ছি। অ্যাকচুয়ালি স্বামী বিবেকানন্দ কার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন? তো এটা হলো খুবই একটা ইম্পর্ট্যান্ট দিক। স্বামী বিবেকানন্দ কার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন? ব্যক্তি জীবনে তিনি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন প্রাচীন ভারতীয় দর্শন, বিশেষ করে বেদান্ত দর্শনের দ্বারা। মূলত তিনি একজন বৈদান্তিক দার্শনিক,
তাই তাকে প্রয়োগবাদী, বিশেষ করে তাকে আমরা নিউ বেদান্তিস্ট বলে জানি, প্রয়োগবাদী একজন বেদান্তি। এবং তার বিশ্বাসের মূলেই ছিল সকলের মধ্যে একটা ঐক্য সাধন করা। এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট দিক। বলছে হি ওয়াজ ডিপলি ইনফ্লুয়েন্স আপন হিজ থট ইজ অবভিয়াসলি অফ দ্য অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান ফিলসফি, স্পেশালি অফ দ্য বেদান্ত। হি অলসো ইজ দ্য বেদান্তিস্ট and the main body of his thought is derived from the Upanishad and Vedanta. His basic belief in the essential unity of everything, অর্থাৎ সব কিছুর এবং মধ্যে একটা ঐক্যের বীজ খোঁজাটাই এই স্বামী বিবেকানন্দ যে অনুপ্রাণিত হয়েছিলেন, এটা কিন্তু তার একটা লক্ষ্য। এবং বলতে গেলে এই বেদান্তের দ্বারা তিনি কিন্তু গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। অ্যাকচুয়ালি এই বেদান্ত তিনি কার দ্বারা অনুপ্রাণিত হলেন, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন না। এর গল্পটার মূলেই নিহিত আছে স্বামী বিবেকানন্দ কিন্তু আমরা যখন শঙ্করাচার্যের সে অদ্বৈত বেদান্ত দ্বারা তিনি কিন্তু গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। কিন্তু একটা জায়গা আমাদের একটু মনে রাখতে হবে, স্বামী বিবেকানন্দের মধ্যে যেমন অদ্বৈত বেদান্তের একটা ছাপ আছে, অনুরূপভাবে আমরা এই শঙ্করের পরবর্তী রামানুজ, মাধব, নিম্বার্ক যতজন ব্যক্তিকে আমরা পাবো, তাদের কিন্তু প্রত্যেকের ছাপ আমরা কিন্তু সামহাও এই স্বামী বিবেকানন্দের মধ্যে কিন্তু খুঁজে পাই। এই জন্য স্বামী বিবেকানন্দকে কিন্তু কেউ একটা সূত্রে মানে একটা শব্দে বাঁধতে পারে না। আর স্বামী বিবেকানন্দ বুঝে ওঠাটাও কিন্তু একটু কঠিন কাজ আছে। তো এই জায়গাগুলো আমাদের জানতে হবে। তো এটা হলো তার সকলের মধ্যে ঐক্য সাধনটাই কিন্তু এই স্বামী বিবেকানন্দের একটা বিশাল দিক, এবং তিনি বেদান্ত দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, এটা আমরা সকলেই জানি। চলো, তার যে মেটাফিজিক্যাল ভিউ অর্থাৎ অধিবিদ্যাগত ভিউ, আমরা যেহেতু দর্শনের স্টুডেন্ট তাই আমরা কোনো পয়েন্ট ধরে ধরে সেগুলো একটু কথা বলবো। তিনি মেটাফিজিক্যাল ভিউ অর্থাৎ অধিবিদ্যাগত তার আলোচনাটা সেটা কি? বিবেকানন্দ ইজ অ্যান আইডিয়ালিস্ট ইন মেটাফিজিক্স। বলছে হি বিলিভ দ্যাট দ্য আলটিমেট রিয়ালিটি ইজ এসেনশিয়ালি স্পিরিচুয়াল ইন ক্যারেক্টার, বাট হিজ আইডিয়ালিজম not unrealistic, because he says about the some ideal values and recommend a continuous and persistent effort to the require this value. বলে তিনি একজন ভাববাদী, কারণ তিনি মনে করেন চরম সত্তা হলো আধ্যাত্মিক, কিন্তু তার ভাববাদ বাস্তব বর্জিত নয়, কারণ তিনি কিছুর মূল্যের কথা বলেন এবং সেগুলিকে পাওয়ার জন্য সচেষ্টতার কথা বলেন। অর্থাৎ তিনি মনে করেন একটা চরম ভ্যালু বা মূল্য আছে এই জগতের মধ্যে, সেটা নেই, এবং সেটাকে রিকোয়ার্ড করতে গেলে অর্থাৎ সেটাকে অর্জন করতে গেলে আমাদের প্রয়োজন কঠোর পরিশ্রম এবং সাধনা, তপস্যা, এগুলোর কথা আছে। এবং অ্যাকচুয়ালি তার যে মেটাফিজিক্যাল যে ভিউ, তিনি বলবেন যে চরম মূল্য কিন্তু এই জগতে নেই, চরম মূল্য এই জগৎকে অতিক্রম করে একটা অন্য জগতে আছে, এবং সেটাকে আমরা রিকোয়ার্ড করতে পারি, সেটা আমরা লাভ করতে পারি। এবং এই যে একটা মতবাদ তার মধ্যে আমরা দেখতে পাই। বলছে হিজ আইডিয়ালিজম ইজ মনিস্টিক, বলছে সেটা কিন্তু একত্ববাদ। অ্যান্ড হি সেইড দ্যাট গড ক্যারেক্টার্স আর এমপ্যাথিক্যালি মেড। বলছে গডের যে ঈশ্বরের যে চিন্তাটা, এই যে আমরা যে ডে টু ডে লাইফে যে ঈশ্বরের চিন্তা করি, এটা হলো আমাদের এমপ্যাথিক্যালি মেড। অ্যান্ড হি ডিড অ্যাডমিট এনি ডিফারেন্ট ইন ব্রহ্ম লাইক শঙ্করাচার্য। বলছে হি ডিড নট, এর নটটা উঠে গেছে। অ্যাকচুয়ালি সে কিন্তু শঙ্করের মতোই অ্যাকচুয়ালি চরম ব্রহ্ম বা পরম ব্রহ্মের মধ্যে এই যে ভেদ, যে স্বগত ভেদ, যেটা আমরা দেখেছি যে রামানুজ স্বীকার করেছিল, যে স্বগত ভেদ, স্বজাতীয় ভেদ, বিজাতীয় ভেদ এবং স্বগত ভেদ, যেগুলো রামানুজ স্বীকার করেছে, কিন্তু সেই রকম ভেদ কিন্তু তিনি অর্থাৎ বিবেকানন্দ শঙ্করাচার্যের মধ্যে কিন্তু সেই রকম কোনো ভেদ স্বীকার করেনি। এই জিনিসটা কিন্তু আমাদের নিয়ে যেতে হবে, মাথায় নিয়ে যেতে হবে। দিস ইজ দ্য মেটাফিজিক্যাল ভিউ। এবার দেখো, পরবর্তীতে তার ভাববাদ একাত্মবাদের কথা বলে। তিনি মনে করেন ঈশ্বরের বৈশিষ্ট্যগুলো মানব মনের সৃষ্টি, এমনকি তিনি শঙ্করের মতোই ব্রহ্মের মধ্যে কোনো ভেদ খুঁজে পান না। বলছে হি থিঙ্ক দ্যাট দ্য ডিফারেন্স ইন ডিসপোজিশন ডাজ নট ক্রিয়েট দ্য ডিফারেন্স ইন ট্রুথ। বলছে ইট ইজ ডিউ টু দ্য ডিফারেন্স ইন অ্যাপ্রোচ টু ট্রুথ। তিনি মনে করেন মানুষের বিভিন্ন প্রবৃত্তিগুলি ব্রহ্মের মধ্যে কোনো ভেদ সৃষ্টি করে না। আপাত দৃষ্টিতে যা ভেদ বলে গণ্য হয় তা আসলেরই সত্যেরই প্রকাশ বা ব্রহ্মেরই প্রকাশ। অর্থাৎ আমাদের আপাত দৃষ্টিতে যে এই যে ব্রহ্মের মধ্যে যেটা রামানুজ দেখেছিল, সেটা কিন্তু পরবর্তীকালে আমরা
যখন বিবেকানন্দ দর্শন পড়ি, বিবেকানন্দ কিন্তু শঙ্করের মতোই এই ভেদগুলোকে স্বীকার করে না, এবং এই ভেদের মূল কারণ হলো আমাদের বিভিন্ন বৃত্তি, আমাদের বিভিন্ন ডিসপোজিশন, হ্যাঁ, যার জন্য আমরা কিন্তু এই ভেদগুলো আমাদের কাছে এসে ধরা দেয়। আসলে এটা সত্যেরই প্রকাশ, এবং এই জগৎ এটা হলো ব্রহ্মেরই প্রকাশ বলে তিনি মনে করেন। প্রকৃতপক্ষে তার অবস্থান মনিজম অ্যান্ড মনোথিজম এর মধ্যবর্তী। এই জিনিসটাকে বুঝতে হবে ভালো করে। হোয়াট ইজ মনিজম? একেশ্বরবাদ, এটাই আমরা বুঝি, এবং মনোথিজম এর মধ্যবর্তী। মনোথিজম মানে অ্যাকচুয়ালি বিষয়টা হলো এটাই, মানে এটা ভালো করে একটু বুঝে বলতে হবে, কারণ মনিজম অ্যান্ড মনোথিজম অর্থাৎ এই যে বহু ঈশ্বরের মধ্যে যে বিভিন্ন দেবদেবীর গল্প আছে, তো এটাকেও কিন্তু সামহাউ তিনি স্বীকার করেছেন। হ্যাঁ, তো এই যে যখন তিনি পরম সত্তার কথা বলেন তখন তিনি মনিজমে কিন্তু বিশ্বাস করেন, কিন্তু এহ জগৎকে তিনি কিন্তু নেগলেক্ট করেননি, এই বাস্তব জগৎটাকে তিনি কিন্তু রিপ্লেট করেননি। তাই এখানে কিন্তু মনোথিজমের ছাপ আমরা খুঁজে পাই। আর এজন্যই কিন্তু স্বামী বিবেকানন্দ শুধু যে শঙ্করের প্রতি বেশিভাবে শঙ্করের দ্বারাই গভীরভাবে অনুপ্রাণিত এমনটা নয়, তার দর্শনের মধ্যেও কিন্তু আমরা এই যখন আমরা বাস্তব জগতের কথা বলি তখন কিন্তু আমরা সেখানে রামানুজের ছাপও খুঁজে পাই। কিন্তু সেই বিবেকানন্দ কিন্তু আবার শঙ্করকে অবলম্বন করে বলছে এই ব্রহ্মের মধ্যে কোনো ভেদ নেই। তো দিস দ্য ম্যাটার। এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে যে বাস্তব দৃষ্টিকোণ থেকে তিনি একটা আলোচনা করছেন, আবার বাস্তবকে অতিক্রম করে, বাস্তব মানে যে ব্যবহারিক জীবন, এবং তারপরে যে অতিপ্রাকৃত জগৎ বা ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড কিংবা অতিপ্রাকৃত যে জগতের কথা বলে, যে এহ পরজগৎ, সেখানে কিন্তু তিনি মনোথিজমে বিশ্বাস করে। তো এই জায়গাটা কিন্তু ইম্পর্ট্যান্ট। এবার দেখো গড অ্যান্ড রিয়ালিটি, বলছে রিয়ালিটি অ্যান্ড গড অর্থাৎ ব্রহ্ম এবং ঈশ্বর সম্পর্কে তার মতবাদটা কি। বিবেকানন্দ সেজ দ্যাট দ্য রিয়ালিটি ইজ ওয়ান অ্যাবসলুট ব্রহ্ম। The Brahmo is beyond space, time, and causations, and as such, it is the senseless. On the other hand, God is everything what we are perceiving, which is in space, time, and changing. বলছে যে কথা একটু আগে বললাম, যে দেখো তার মধ্যে যে অ্যাবসলুট ব্রহ্ম, রিয়ালিটি তার কাছে একটা অ্যাবসলুট ব্রহ্ম, কিন্তু যেটা হলো যার কোনো কি নেই, যেটা বিয়ন্ড স্পেস, টাইম, অ্যান্ড কজেশন, এবং যেটা চেঞ্জলেস। আবার এই জগতে যে আমরা গড বলে যে কথাটা বলে থাকি এই জগতের ক্ষেত্রে বলছে গড ইজ এভরিথিং হোয়াট উই আর পারসিভিং। এই গড ইজ এভরিথিং হোয়াট উই আর পারসিভিং, এখানেই কিন্তু এই বিবেকানন্দ দর্শনে একটা সর্বস্ববাদের ছাপ আমরা খুঁজে পাই। বলছে যেটা চেঞ্জ, কারণ তিনিও কিন্তু ওই শঙ্কর কিংবা বেদান্তিক হওয়ার জন্য মনে করেন যে এই জগতের যে সৃষ্টি সেটা কিন্তু অ্যাকচুয়ালি ব্রহ্মেরই থেকে এই জগতের সৃষ্টি হয়েছে, যার জন্য এই যে পরবর্তীতে যে ব্রহ্মের যে পরিণাম কিংবা ব্রহ্মের যে আবির্ভাব এই জগৎ রূপে, এই সেখানে কিন্তু ব্যাখ্যা করতে গেলে, অর্থাৎ এই জগৎকে ব্যাখ্যা করতে গেলে আমাকে কিন্তু গডকে স্বীকার করতে হবে। তো এখানে কিন্তু একটা ব্যাপার আছে। উই ফাইন্ড দ্যাট বিবেকানন্দ ইজ দ্য প্যান্থিস্ট। বলছে বিবেকানন্দের মধ্যে সর্বস্ব দেখা যাবে, কারণ এই জগৎটা কিন্তু অ্যাকচুয়ালি বিবেকানন্দ কি বলবে, যে বিবেকানন্দ বলতে যে এই জগৎ কিন্তু অ্যাকচুয়ালি ব্রহ্মেরই আবির্ভাব বা ব্রহ্মের পরিণাম কিংবা ব্রহ্মের বিবর্তন, যেটা শঙ্কর বা রামানুজরা বলেছে। তিনিও কিন্তু এই মত থেকে আলাদা নয়, কারণ তিনি বেদান্তিস্ট হওয়ার জন্য তিনি মনে করবেন যে এই জগৎটাই কিন্তু ব্রহ্মেরই পরিণাম। অ্যাকচুয়ালি প্যান্থিস্ট কেন, এখানেই কিন্তু স্পিনোজার একটা ছাপ আছে। স্পিনোজা যেমন বলছিলেন দ্রব্য, প্রকৃতি, ঈশ্বর, এই সব কিছু দ্রব্য থেকে উৎপত্তি, এই বিবেকানন্দ কিন্তু অনেকটা এই পথেরই লোক। তিনি কিন্তু এইরকম কথা বলবে, দ্য সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। এবং এখান থেকে কিন্তু এই যে প্যান্থিস্টের ধারণা থেকে কিন্তু আমরা এই যে বিবেকানন্দের সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড, পরবর্তীকালে তার যে বিখ্যাত উক্তি, এটা কিন্তু উঠে আসে। কারণ এই যে ম্যানকে সার্ভিস করা কিংবা অন্য প্রাণীদের সার্ভিস করা কিংবা সবাইকে সম্মান দেওয়া, তো এটার মাধ্যমে কিন্তু এই ঈশ্বরের সেবা করা, এই কনসেপ্টটা কিন্তু ওই প্যান্থিজমের ধারণা কিংবা তার ব্রহ্মের যে এই যে আবির্ভাব, এই ধারণার মধ্যেই কিন্তু নিহিত। তা বিবেকানন্দের মতে সত্তা হলো ব্রহ্ম, যা দেশ কালের অতীত এবং এক অপরিবর্তনীয় সত্তা। অন্যদিকে ঈশ্বর হলো সেই সত্তা যা আমরা দেশকালে পাই। তাই বিবেকানন্দের দর্শন সর্বেশ্বরবাদ থেকে বলে পরিচিত হয়। জীবের প্রেম করে যেই জন সেই জন সে বিশেষ, অর্থাৎ ইংলিশে যেটা লিখেছি সেটা একটা বাংলা। তাই আমি যে কথাটা বললাম সেই কথাটা একটু বোঝার চেষ্টা করো। তাহলে এই যে দুটো জায়গা এবং এদের রুটটা কোথায়, যে হঠাৎ তো বিবেকানন্দ বলে উঠতে পারে না সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড, এটা হঠাৎ করে বলে উঠতে পারে না। এই বলার পেছনে তার যে এই যে ব্রহ্ম এবং ঈশ্বর সম্পর্কে যে ব্যাখ্যা, অর্থাৎ আলটিমেট রিয়ালিটি এবং জগৎ সম্পর্কে তার যে ব্যাখ্যা, তার রুটটা কিন্তু এখানেই। এই রুট জায়গাটাকে আমাকে বুঝতে হবে। এবার দেখো
যে ব্রহ্ম টু হিম সচ্চিদ আনন্দ, যে যেরকম ব্রহ্মটা কি বলতে, ব্রহ্মটা হলো তার কাছে সচ্চিদ আনন্দ। এখানে কিন্তু আবার দেখা যাচ্ছে আমরা শঙ্করের সঙ্গে তার একটা মিল খুঁজে পাচ্ছি। তার এই সচ্চিদ আনন্দ যেটা রামানুজরা বলেছে এটা হলো ব্রহ্মের গুণ, কিন্তু তিনি এই সচ্চিদ আনন্দটাকে কিন্তু আলটিমেট অর্থে ব্রহ্ম হিসেবে গ্রহণ করবে, যেটা কিন্তু ব্রহ্মের গুণ নয়, সচ্চিদ আনন্দটাই ব্রহ্ম। এবার দ্য কনসেপ্ট অফ সৎ অ্যান্ড চিদ আর মোস্ট সিমিলার টু দ্য শঙ্কর, বাট দ্য কনসেপ্ট অফ আনন্দ মেক ডিফার হিম ফ্রম শঙ্কর। কিন্তু এখানে একটা গল্প আছে যে এই যে সৎ এবং চিৎ বিষয়ে তিনি কিন্তু শঙ্কর যেরকম ব্যাখ্যা দিয়েছে তার সঙ্গে একমত, কিন্তু তিনি যখন আনন্দের কথাটা বলেন তখন কিন্তু তিনি শঙ্কর থেকে একটু আলাদা আসেন। কারণ টু বিবেকানন্দ আনন্দ বা ব্লেস মিনস লাভ। কারণ এই যে বিবেকানন্দের কাছে যে এই আনন্দ শব্দটার কিন্তু আলাদা একটা অর্থ আছে, সেটা কি, সেটা হলো লাভ। লাভ লাভ অর্থাৎ আমরা ভালোবাসা বলি ব্লাইজ কিংবা আনন্দ। এবার লাভ কি বলছে, বিবেকানন্দের কাছে আনন্দ শব্দের অর্থ হলো লাভ বা ভালোবাসা, যা শঙ্কর থেকে বিবেকানন্দকে আলাদা করে দেয়। বিবেকানন্দ মনে করেন ঈশ্বর মায়ার সৃষ্টি নয়। বিবেকানন্দ মনে করেন যে ঈশ্বর, এটাকে পরে বলছি, এই আগের বিষয়টা একটু ভালো করে বুঝিয়ে বলি। কারণ এই লাভটাই কিন্তু আমরা দেখি বিবেকানন্দ দর্শনে একটা মুক্তি। লাভটাই কিন্তু ব্লাইজ যেটা আমরা বলি, সেই লাভটাই কিন্তু মুক্তি। এর কারণটা কি, এর কারণ এরপরে আমরা মাধবাচার্য যখন পড়েছিলাম তখনও কিন্তু এই লাভ শব্দটা কিন্তু পেয়েছিলাম। তো দেখবে মাধবাচার্য কিন্তু এই যে আনন্দ বা মুক্তি বলতে তারা কিন্তু লাভের কথা বলে। অ্যাকচুয়ালি এটার পিছনে আবার অন্য গল্প আছে, তো সেটা এখন বলার সময় নেই কারণ ভিডিও তাহলে বড় হয়ে যাবে। তাহলে দেখো, বিবেকানন্দ মনে করেন ঈশ্বর মায়ার সৃষ্টি নয়। এই যে বিবেকানন্দ তিনি কিন্তু মনে করেন ঈশ্বর যেটা সেটা কিন্তু মায়ার সৃষ্টি নয়। ব্রহ্ম ও ঈশ্বর ভেদের মূলেই হলো অজ্ঞানতা। আমরা এই জগতে অনেকটা শঙ্করপন্থীর মতো কথা বলেছে যে ব্রহ্ম এবং ঈশ্বরকে যে আমরা আলাদা করছি এর মূলটা কি, এর মূলে হলো অজ্ঞতা অর্থাৎ ইগনোরেন্স যেটা আমরা বলি। বিবেকানন্দের কাছে জ্ঞান মানেই কিন্তু উপলব্ধি, বলতে নলেজ মিনস রিয়েলাইজেশন। বলতে যখন তোমার ব্রহ্মের উপলব্ধি হবে অর্থাৎ তুমি ব্রহ্মকে ফিল করতে পারবে, এই তখন যে এই যে ব্রহ্ম এবং ঈশ্বরের মধ্যে যে ভেদাভেদ এবং সেটা তোমার মধ্যে থাকবে না এবং তুমি ওই ব্রহ্ম তত্ত্বটাকে ফিল করতে পারবে। কিন্তু এখানে একটা পার্থক্য আছে যে এই ইগনোরেন্স যে শব্দটা, এখানে কিন্তু আমরা শঙ্করের সঙ্গে তার অনেকটা মিল খুঁজে পাই যে ব্রহ্ম এবং ঈশ্বর ভেদের মূলেই তিনি কিন্তু ইগনোরেন্সের কথা বলেছেন এবং শঙ্করও কিন্তু অনেকটা এই ইগনোরেন্সের কথা বলেছেন। অনেকেই বলে থাকে, বুদ্ধরাও ইগনোরেন্সের কথা বলে প্রকৃত ট্রুথ থেকে দূরে আসার জন্য। তো যাক, ওটা কোনো ব্যাপার না, কিন্তু এই যে লাইনটা কিন্তু মনে রাখতে লাগবে যে নলেজ মিনস রিয়েলাইজেশন। কার কাছে বলছে, এই যে বিবেকানন্দের কাছে যেটা নলেজ সেটা কিন্তু রিয়েলাইজেশন। কারণ এরা সামহাও কিন্তু ওই সেলফ এভিডেন্ট ট্রুথের কথা বলবে। কারণ বিবেকানন্দ যে দর্শনের যে ব্যাকগ্রাউন্ড সেটা কোথা থেকে, ইট ইজ রুট কজটা কোথায়, রুট কজ রিলিজিয়ান, তাই না? এরা বিলিভের কথা বলবে, এরা রিয়েলাইজেশনের কথা বলবে, এরা ফিলের কথা বলবে। তা বিবেকানন্দের কাছে যেটা নলেজ মিনস কিন্তু রিয়েলাইজেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট থিং, এটা বিবেকানন্দ দর্শনে। তো আশা করি কম সময়ের মধ্যে বেশি একটু বলতে যাচ্ছি না, অনেকগুলো স্লাইড আছে দেখো। এবার দেখো, তার কাছে চরম সত্তা হলো ব্রহ্ম এবং ধর্মীয় দৃষ্টিতে চরম সত্তা হলো ঈশ্বর। এই যে চরম সত্তা, যখন আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি চরম সত্তা যে আলটিমেট এমনিতে রিয়েলিটি হিসেবে তিনি ব্রহ্মের কথা বলেছেন, কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তিনি কিন্তু চরম সত্তা হিসেবে ঈশ্বরকে বলেছেন। এই ঈশ্বরকে লাভ করা যায় তিনি বলছেন ভক্তি ও পূজার মাধ্যমে। অর্থাৎ আমরা যে এই জগতের যে ঈশ্বরের কথা বলছি, বিভিন্ন দেবদেবী হতেই পারে, তো এটাকে লাভ করার বুদ্ধি কি, এটাকে লাভ করার জন্য তিনি কিন্তু বলেছেন যে আমাদের এই ভক্তি বা পূজা অর্চনা করা। বলছে রিয়েলিটি ইজ অ্যাবসলিউটলি ব্রহ্ম, দ্য সেম রিয়েলিটি ভিউ ফ্রম দ্য রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ ইজ গড, বলছে হি হু ইজ দ্য সুপ্রিম রিয়েল অ্যান্ড ইজ অলসো দ্য অবজেক্ট অফ আওয়ার ডিভোশন অ্যান্ড ওয়ারশিপ। বলছে যেটা আমাদের আমাদের যে পূজা অর্চনা ডিভোশন এগুলোর মূলে কি, এগুলোর মূলেই কিন্তু আমাদের বিভিন্ন দেবদেবীর পূজার পিছনে আমরা ঈশ্বরকে লাভ করতে চাই। কিন্তু যেটা চরম রিয়ালিটির কথা সেখানে কিন্তু তিনি ব্রহ্মের কথা বলবেন। কারণ আমরা প্রথমেই পড়ে আসলাম যে তার আলটিমেট টার্গেট কি, মনিজম। এবার দেখো মায়া, এই তার দর্শনে মায়া বলতে আমরা কি বুঝি। দেখো, যেহেতু ফিলোসফি স্টুডেন্ট তার জন্য এগুলো কিন্তু আলোচনা করি। দেখো, জগতের সৃষ্টি বিষয়ে বিবেকানন্দ শঙ্করের মতোই মায়ার কথা বলেন, কিন্তু মায়ার ধারণা নিয়ে শঙ্কর ও বিবেকানন্দের মধ্যে কিছু পার্থক্য আছে। বিবেকানন্দ মনে করেন মায়া হলো ঈশ্বরের শক্তি, বা মায়া হলো পরিবর্তনের নিয়ম, যা এক শক্তি বিশেষ পরিবর্তনকে সম্ভব করে।
কিন্তু শঙ্করাচার্য মনে করেন মায়া হলো ভ্রমের শক্তি, যা অতিপ্রাকৃত শক্তি এবং মানুষকে এই মিথ্যার জগতে সত্য বলে প্রতিপন্ন করে। কিন্তু বিবেকানন্দের কাছে মায়া হলো সত্তা, যা জগতের ধর্ম, অর্থাৎ জগতের স্বভাব ধর্ম। এটাকে ইংলিশে এটা ট্রান্সলেট করে বলছি যে বিবেকানন্দ বিলিভ দ্যাট মায়া ইজ দ্য পাওয়ার অফ ক্রিয়েশন অ্যান্ড ইটস দ্য প্রিন্সিপাল অফ চেঞ্জ, এ শক্তি দ্যাট মেক্স দ্য ক্রিয়েশন পসিবল। অর্থাৎ এটা হলো একটা শক্তি যার জন্য পসিবল সম্ভব হচ্ছে, ক্রিয়েশন সম্ভব হচ্ছে। কে বলবে? স্বামী বিবেকানন্দ। বাট শঙ্করাচার্য সেড দ্যাট দ্য মায়া ইজ দ্য পাওয়ার দ্যাট ক্রিয়েট ইলুশন। বিবেকানন্দ থিঙ্ক মায়া ইজ জাস্ট এ ফ্যাক্ট অ্যাবাউট দ্য নেচার অফ দ্য ওয়ার্ল্ড। মায়াটা কি? মায়াটা হলো একটা জগতের ধর্ম। এবং মায়া ইজ নট দ্য থিওরি অফ এক্সপ্লেনেশন অফ দ্য ওয়ার্ল্ড। বলছে মায়া কিন্তু এই জগতের ব্যাখ্যার জন্য নয়, বলছে ইট ইজ দ্য স্টেটমেন্টস অফ ফ্যাক্ট দ্যাটস দে এক্সিস্ট। বলছে এটা কি? মায়াটা কি? মায়াটা হলো এক্সিস্ট করে কার সঙ্গে? এই জগতের স্বভাব ধর্মের সঙ্গে মায়া কিন্তু সম্পর্কযুক্ত। এটা বাইরে থেকে আসা কোনো শক্তি নয়, যেটা শঙ্করাচার্য বলেছে। বুঝতে পারলে? তো এই জায়গায় কিন্তু পার্থক্যটা আমাদের একটু মাথায় নিয়ে যেতে হবে বিবেকানন্দ আর শঙ্করের মধ্যে। এবার দেখো, অ্যাকর্ডিং টু হিম মায়া ইজ নিউট্রাল ক্যারেক্টার। বলছে মায়াটা কি? বলছে মায়াটা কার মতে? বলছে এটা হলো বিবেকানন্দের মতে মায়া ইজ নিউট্রাল ক্যারেক্টার। তার একটা উদাহরণ তিনি দিয়েছেন, দ্য অসান অ্যান্ড ওয়েভ। মানে সমুদ্রের বুকে যেমন বিভিন্ন ঢেউ থাকে, সেই ঢেউগুলো যেমন সমুদ্রের বুক থেকে উঠে আসা, অনুরূপভাবে মায়াটা এই জগতের একটা শক্তি। মায়াটাকে তিনি জগতের শক্তি বলছেন, যেটা শঙ্করাচার্য কিন্তু বলেননি। এই অসান অ্যান্ড ওয়েভ এই লাইনটা কিন্তু মনে রাখবে, কারণ এখান থেকে ওরা কিন্তু এইরকম কোট করে কোশ্চেন দেয়। আর এটা নিউট্রাল ক্যারেক্টার কার কাছে? স্বামী বিবেকানন্দের কাছে, কিন্তু শঙ্করের কাছে নয়। চলো নেক্সট যাই। এবার নেচার অফ ম্যান, অর্থাৎ স্বামী বিবেকানন্দ এই যে মানুষ, সেই মানুষের স্বভাব ধর্ম সম্পর্কে তিনি কি বলেছেন? বলছে মানুষের স্বাভাবিক প্রবৃত্তি আধ্যাত্মিক। তিনি বলছেন স্পিরিচুয়াল অ্যাসপেক্ট অফ ম্যান। বলছে মানুষের যে প্রবৃত্তি, মানুষের যে প্রবৃত্তি, ন্যাচারাল ডিসপোজিশন, সেটা কি? বলছে প্রত্যেক মানুষেরই ন্যাচারাল ডিসপোজিশনটা হলো আধ্যাত্মিক। তিনি বলেন দ্য ট্রু নেচার অফ আত্মা উইথ ব্রহ্ম ইটসেলফ। এখানেই কিন্তু এই স্বামী বিবেকানন্দ কিন্তু আবার শঙ্করপন্থীর সঙ্গে একমত। কোথায়? বলছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ও ব্রহ্মই না পড়ো। ওই যে একটা জায়গা, যেটা ব্রহ্ম সেটা আত্মা, সেটা আইডেন্টিক্যাল রিলেশনশিপ। এখানেই কিন্তু স্বামী বিবেকানন্দ এই যে একটা কথা বলবেন, সেটা কি? বলছে মানুষের স্বাভাবিক যে প্রবৃত্তি, মানুষ স্বাভাবিক প্রবৃত্তি কি? তিনি বলবেন স্পিরিচুয়াল অ্যাসপেক্ট। এটা প্রত্যেকটা মানুষের মধ্যে আমরা স্পিরিচুয়ালিটি খুঁজে পাবো, বা প্রত্যেকটা মানুষই হলো আধ্যাত্মিক, এবং এই আধ্যাত্মিকতা হলো ব্রহ্ম ইটসেলফ, এবং এটাই হলো ব্রহ্ম। বিবেকানন্দ মনে করেন শারীরিক সক্ষমতা সব কিছুর ঊর্ধ্বে, এবং তিনি এই যে ব্যক্তি জীবনে যে মানুষের কথা বলেছেন, সেখানে তিনি কিন্তু বলবেন যে ফিজিক্যাল ক্যাপাসিটিস দ্য ম্যান ইজ দ্য সুপারিয়র টু আদার্স বিং। বলছে এই যে ফিজিক্যাল যে স্ট্রেংথ, এটার কথাকে তিনি কিন্তু ব্যবহারিক জীবনে খুবই গুরুত্ব আরোপ করছেন। যে এই যে সংসার জীবনে আমার শুনি না, অনেক সময় লাইন পড়েছিলাম যে মাঠে বললে ঘরে বসে গীতা পাঠ করতে থেকে মাঠে ফুটবল খেলা অনেক ভালো, এইরকম লাইনগুলো তিনি বলছেন। কারণ কেন বলবেন? কারণ তিনি কিন্তু এই ব্যবহারিক জীবনে এই যে ফিজিক্যালি ফিট বা ফিজিক্যাল ক্যাপাবিলিটিস, যার মধ্যে এই ফিজিক্যাল ক্যাপাবিলিটি আছে, সেই মাত্র একমাত্র ঈশ্বরকে ধারণ করতে পারে। তোমার যদি পেট ব্যথা করে, তুমি কখনো ঈশ্বর করে ডাকতে পারবে না। তো দিস দ্য ম্যাটার না, ফিজিক্যালি ফিট থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট। তো স্বামী বিবেকানন্দ কিন্তু এই যে মানুষের এই শারীরিক সক্ষমতার কথা কিন্তু তিনি বলেছেন যে ফিজিক্যাল ক্যাপাসিটিস ম্যান ইজ দ্য সুপারিয়র টু দ্য আদার্স বিং। তো এই যে জায়গাটা, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবার দেখো মোক্ষ সম্পর্কে তিনি কি বলবেন স্বামী বিবেকানন্দ। বলছে বিবেকানন্দের মতে মোক্ষ হলো আনন্দময় অবস্থা। দিস ইজ এ স্টেট অফ মাইন্ড ইজ দ্য স্টেট অফ পিওর জয় অ্যান্ড ব্লাইস। ওই যে মুখ্য, যেখানে সচ্চিত আনন্দ, ওই যে শঙ্করের কথাটা পড়লাম, দেখো সেই কথাটাই কিন্তু এখানে স্বামী বিবেকানন্দ এই যে লাভ বা ভালোবাসা কিংবা ব্লাইস, এই শব্দটাকেই কিন্তু তারা মুখ্য অর্থে গ্রহণ করছে। কে মুখ্য অর্থে গ্রহণ করছে? স্বামী বিবেকানন্দ। তিনি জীবন মুক্তি ও বিদেহ মুক্তির কথা বলেন, তবে তার কাছে মুক্তি হলো উপলব্ধি, অমরত্বের উপলব্ধি, যা লাভ করা যায় জ্ঞান, ভক্তি ও সেবার, জ্ঞান, কর্ম, ভক্তি ও সেবার মাধ্যমে। বলতে লিবারেশন ইজ এ রিয়েলাইজেশন অফ ইমোরালিটি। যখন তুমি ইমোরালিটি ফিল করতে পারবে বাই ওন ইফোর্ট, তোমার নিজের কাজের দ্বারা, কি? যখন তোমার নলেজ, অ্যাকশন, লাভ অ্যান্ড সার্ভিস সব হবে, তখনই তোমার মুখ্য লাভ বা মুক্তি লাভ হবে।
এবার দেখো বলছে ওয়ে টু রিয়েলাইজেশন, আমার কিভাবে অর্থাৎ উপলব্ধির পথটা কি, আমি কিভাবে মোক্ষ লাভ করব। তিনি বলেন যে আত্মার অমরত্বের উপলব্ধির রাস্তা হলো যোগ, অর্থাৎ যোগার মাধ্যমে তুমি কিন্তু মুক্তি লাভ করতে পারো, যার অর্থ হলো ঐক্য। ও এই উপলব্ধির পথ হিসাবে স্বামী বিবেকানন্দ কিন্তু আমাদের 4টি পথের কথা বলেছেন। সে কি? দ্য ওয়ে অফ নলেজ, যেটাকে আমরা জ্ঞান যোগা বলি, দ্য ওয়ে অফ ডিভোশন, দ্য ভক্তি যোগা, অ্যান্ড ওয়ে অফ অ্যাকশন, দ্য কর্ম মার্গ, অ্যান্ড দ্য ওয়ে অফ সাইকোলজি, দ্য রাজযোগ। এবং এই 4টা পথের কথা আমরা স্বামী বিবেকানন্দ দর্শনে খুঁজে পাই, যেটা হলো মুক্তির উপায় হিসেবে তিনি 4টি কাজ বা 4টি পথের কথা তিনি বলেছেন: জ্ঞানমার্গ, ভক্তিমার্গ, কর্মমার্গ, অ্যান্ড রাজ বা রাজা রাজা যোগা, কিংবা যেটা আমরা সাইকোলজির কথা বলি। এবার দেখো দ্য ওয়ে অফ নলেজ, অর্থাৎ জ্ঞান যোগটা কি। বিবেকানন্দ মনে করেন বন্ধনের মূলে হলো অজ্ঞাতা, তাই বন্ধন মুক্তির জন্য তিনি সত্য লাভের কথা বলেন এবং জ্ঞান লাভের উপায় হিসাবে একাগ্রতা ও আত্মত্যাগের কথা বলেন। এই একাগ্রতা ও আত্মত্যাগের মাধ্যমে জ্ঞান লাভ করা কি, তা জ্ঞান লাভ করাকে তিনি জ্ঞানযোগ বলেছেন। বলছে হি থিঙ্ক দ্যাট দ্য রিয়ালাইজেশন অফ বন্ডেজ ইজ ডিউ টু ইগনোরেন্স। Such a realization can be required by meditate upon the truth learned, so need concentration. এবং এই জ্ঞানযোগের ক্ষেত্রে তিনি দুটো বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন। সেটা কি? বলছে কনসেন্ট্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কনসেন্ট্রেশন জিনিসটা কি? বলতে সেলফ শুড ডাইরেক্ট অল এনার্জি অন দি অবজেক্ট অ্যান্ড অ্যাবস্ট্রেন অল আদার বডিলি অ্যাক্টিভিটি। অর্থাৎ যখন তুমি বিভিন্ন শারীরিক কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসে কোনো বিষয়ের প্রতি কনসেন্ট্রেট করবে, কোনো একটা বিষয়ের প্রতি, দিস দ্য ইম্পর্টেন্ট থিং। এবং তারপরে জ্ঞানযোগ হতে গেলে আর একটা বিষয় নিয়ে ইম্পর্টেন্ট কথা বলছেন, সেটা হলো রিনাউন্সিয়েশন। রিনাউন্সিয়েশনটা কি? বলছে ইটস নেসেসারি টু প্র্যাকটিস জ্ঞানযোগ, ইটস টু কন্ট্রোল দ্য বডি। বলছে যখন তুমি রিনাউন্সিয়েশন করবে, অর্থাৎ কন্ট্রোল ইউর বডি করতে পারবে, তখনই তোমার জ্ঞানযোগ সম্ভব হতে পারে। দ্য মাইন্ড অ্যান্ড সেন্স, যেটা আমরা বৈরাগ্যের কথা বলি। বৈরাগ্য অলসো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, মানে তোমার মন এবং তোমার সব কিছু এখানে নিবেদিত করতে লাগবে। এবার দেখো যে জ্ঞানযোগ বলে আত্মা ও ব্রহ্ম এক, এই উপলব্ধি জ্ঞানযোগের মূল কথাটা কি? বলছে জ্ঞানযোগের যেটা মূল কথা, সেটা জ্ঞানযোগ বলে আত্মা ও বুদ্ধি এক, এই উপলব্ধি সকলেই এক, যা আমাদের দেয় এক বিশুদ্ধ ঐক্য। এই বোধ ও জ্ঞান লাভই হলো জ্ঞানযোগ। বলে দেয়ার ইজ নো ডিস্টিংশন বিটুইন দ্য সোল অ্যান্ড দ্য ব্রহ্ম উইল নো রিমেন। বলছে অ্যান্ড হি উইল হ্যাভ এ রিয়েলাইজেশন অফ ওয়াননেস, অফ পারফেক্ট ইউনিটি, অ্যান্ড দিস ইজ দ্য জ্ঞানযোগ। যখন আমরা পারফেক্ট ইউনিটি ফিল করতে পারবো, দিস ইজ দ্য জ্ঞানযোগ। এটা কার কাছে? এটা হলো স্বামী বিবেকানন্দের কাছে। এবার দেখো ভক্তি মার্গটা কি, যে হোয়াট ইজ দ্য ওয়ে অফ ডিভিশন। বলছে বিবেকানন্দ মনে করেন গভীর অনুভূতি ও ভালোবাসা মানুষের অন্তর্নিহিত ক্ষমতাকে জাগ্রত করে। এই ভালোবাসার বশবর্তী হয়ে ঈশ্বরের আরাধনা করাটাই হলো ভক্তি। ডিভোশন অর লাভ ইজ দ্য পাওয়ারফুল ফিলিংস। বলছে সিক টু অ্যাচিভ দ্য ডিভাইন লাভ অর সুপ্রিম ডিভোশন ইজ দ্য কাইন্ড অফ ভক্তি মার্গ। বলছে এই ভক্তি মার্গের ক্ষেত্রে তিনি কিন্তু বলছে এক্সটার্নাল ওয়ার্শিপের কথা বলছেন, যেমন বাহ্যিক পূজা অর্চনার কথা বলছেন, সেস, আইডল অ্যান্ড ইমেজ কন্ট্রোল অ্যান্ড গডেস, এই কনসেপ্টগুলো কিন্তু এক্সটার্নাল ওয়ার্শিপের ক্ষেত্রে আসে। এবং যখন তিনি ফাইনাল স্টেজের কথা বলবেন, তিনি বলেন যে ভক্তি আর ভক্তের মধ্যে কোনো পার্থক্য থাকে না। দ্য ডিভোটি বিকাম দ্য অলমোস্ট ওয়ান উইথ দ্য সুপ্রিম। বলছে ভক্তি এবং ভক্তের মধ্যে এখানে কিন্তু দুটো স্টেজ ভক্তির ক্ষেত্রে, যেটা কি এক্সটার্নাল ওয়ার্শিপ, সেখানে আমরা বিভিন্ন পূজা অর্চনার কথা তিনি বলবেন। আবার যখন তিনি পরম ব্রহ্মের কথা বলবেন, এবং সেখানে কিন্তু আমরা দেখব ডিভোটি এবং সুপ্রিমের মধ্যে ডিভোটিস বিকাম দ্য অলমোস্ট ওয়ান উইথ দ্য সুপ্রিম মানে ব্রহ্ম, তার সঙ্গে কিন্তু একাত্ম হয়ে যাবে। তারপর আমরা পাচ্ছি দেখো কর্মযোগ। এই কর্মযোগটা কি? কর্মযোগ কর্মের মূল্য এবং আত্মত্যাগের কথা বলেন। কর্মযোগা শো দ্যাট ইট emphasizes ফার্স্টলি দ্য ইম্পর্ট্যান্স অ্যান্ড ভ্যালু অফ অ্যাকশন অ্যান্ড সেকেন্ডলি অফ আনসেলফিশনেস। অর্থাৎ
এই যে কর্মযোগের মূলেই কিন্তু আমরা খুঁজে পাই সেই নিষ্কাম কর্ম। কোন কর্ম? নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম সম্পর্কে আর বলার প্রয়োজন নেই, এটা প্রত্যেকেই জানে। এবার দেখো নেক্সট বলছে দ্য ওয়ে অফ সাইকোলজি, যেটা রাজযোগ, যেটা হলো ইম্পর্ট্যান্ট থিং স্বামী বিবেকানন্দের কাছে। বলছে রাজযোগ হলো ব্রহ্মের সঙ্গে একাত্ম হওয়া, রিয়ালাইজেশন অফ ইউনিটি উইথ দ্য ডিভাইন। এই যোগ হলো দেহ মানব যোগ, যা যোগী এক্সারসাইজ অফ দ্য সাইকো ফিজিক্যাল নেচার। এই যোগ দেহ ও মনের নিয়ন্ত্রণের কথা বলে। এই যোগের ধারণা আমরা পতঞ্জলির যোগসূত্রে পাই, যার সরাসরি মুক্তির কথা বলে। এই প্রকার যোগকে তিনি সর্বস্ব যোগ বলেছেন, যেটা পতঞ্জলির ইয়োগা, সেই ইয়োগার প্র্যাকটিসের কথা বলেছেন। এবং এখানে কিন্তু যদিও পার্থক্য আছে তাদের মধ্যে, সেটা আর বলছি না, কিন্তু মনে রাখবে যে পতঞ্জলির যোগটা কিন্তু তিনি ডাইরেক্টলি অ্যাকসেপ্ট করেছেন। এবং তিনি এখানে কি সাইকোফিজিক্যাল যে নেচার, যে দেহ মন এবং ইউনিয়ন উইথ দ্য ডিভাইন এবং তার কথা বলেছেন। এটা কেন? এবং এটা হলো মোস্ট ডাইরেক্ট অ্যান্ড কুইক মেথড ফর দ্য অ্যাটেনিং সলভেশন, অ্যান্ড দ্যাট ইজ হোয়াই দে কল ইট রাজযোগা, দ্য কিং অফ অল ইয়োগাস। এবং এটাকে সকল যোগের মধ্যে সর্বোচ্চ বা রাজা যোগ বলা হয়। দিস ইজ দ্য রাজযোগ। কোনটা? যে যোগটা, যে সাইকোফিজিক্যাল যোগ, এটাই হলো রাজযোগ। তো অ্যাকচুয়ালি ভিডিও বড় হয়ে যাচ্ছে, আর বলা যাচ্ছে না এতটা। ইউনিভার্সাল রিলিজন পরে পড়াবো, আজকে আর না।